নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দদের আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা রেলওয়েতে কাজ করতে চান তাদের জন্য আজ একটি বিরাট খুশির খবর। তো কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি মেরিট লিস্টের ভিত্তিতে ওয়েস্টার্ন রেলওয়েতে 5349টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কারা এই পদের জন্য যোগ্য এবং কিভাবে নিজের মোবাইল ফোন ব্যবহার করে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার আবেদন বাতিল করে দিতে পারে। তো চলুন এখন আমি সম্পূর্ণটি কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমেই আমরা কিন্তু লগ ইন অপশানে চলে এসেছি, ঠিক আছে। তো এই লগ ইন অপশানে আসার পরেই এখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো যারা আগে রেজিস্টার করা ছিল তারা এখানে লগ ইন করে নেবে, আর যাদের রেজিস্টার করা নেই, যারা এই নতুন প্রথম রেলে ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করবে। এরপরে তোমাদের স্টেট এখানে সিলেক্ট করে নিতে হবে, তারপর আধার কার্ডের নাম্বার দিতে হবে এখানে, তারপর হচ্ছে ক্যান্ডিডেট ফুল নেম, তোমার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী কিন্তু তোমরা নামটা এখানে বসাবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম দেবে, জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করবে, কমিউনিটি জাতি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ডাব্লিউএস যা হবে এখানে সিলেক্ট করবে। ইমেল আইডি দেবে এখানে, ইমেল আইডি দেওয়ার পর ডান দিকে এখানে মোবাইল নাম্বার দেবে, যা মোবাইল নাম্বার যা ইমেল আইডি দেবে সেটা কিন্তু পরের বক্সগুলোতে দেবে কনফার্ম করার জন্য। এরপর হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, বছর টছর বের করে তোমরা একটা সিলেক্ট করে নেবে। একটা ডেমো হিসাবে দেখালাম, এটা কিন্তু ডেমো। এরপর হচ্ছে এখানে জন্ম তারিখটা অটোমেটিক চলে আসবে, বয়সটা। এরপর হচ্ছে হ্যান্ডিক্যাপ যদি আপনি হন তাহলে ইয়েস করবেন, কি কারণে সেটা এখানে সিলেক্ট করতে হবে, যদি নো হন তাহলে নো। এরপর হচ্ছে এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস করবেন, কোথায় কি পোস্ট ছিল, কতদিনের কাজ, কতদিন আপনি আছেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি না করেন তাহলে নো করবেন। এরপর নিচে চলে আসছি, নিচে কিন্তু এখানে আপনাকে আপনি কোন ট্রেডে করেছেন সেটি সিলেক্ট করে নিতে হবে, আইটিআই, এবং আইটিআই পাসের ট্রেডটা এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এরপর আপনার রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে এই পেজটি খুলে যাবে। এখানে কিন্তু আপনার লেখা রয়েছে যে আপনার রেজিস্ট্রেশন আইডি আর আপনার পাসওয়ার্ড এটা কিন্তু আপনার ইমেলে চলে গেছে। তো ক্লিক হ্যাড টু লগ ইনে ক্লিক করলেই আপনি আবার লগ ইন পেজে চলে আসবেন। এখানে রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড, নিচে পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে বসে নিলাম, দিয়ে লগ ইন করার পরে কিন্তু তোমাদের এই পেজটা খুলে যাবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন ডিটেলস এসে যাবে, তারপর অ্যাপ্লিকেশন যার জন্য করছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। মানে কোন এরিয়ার মধ্যে করছো সেটা সিলেক্ট করার পরেই তোমাকে সেভ মারলেই তুমি কিন্তু পরের পেজে পৌঁছে যাবে। পরের পেজে এখানে কিন্তু তোমাকে বোর্ড, কোন বোর্ডের থেকে তুমি পরীক্ষা দিয়েছো মাধ্যমিক, সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা কিন্তু ডেমো হিসেবে দেখাচ্ছি। তারপর হচ্ছে কোন বোর্ডের অথরিটি আন্ডারে পড়ছে সেটা কিন্তু তোমাকে লিখে নিতে হবে। এরপর হচ্ছে নেম অফ এডুকেশনাল ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট। তো এখানে কিন্তু তোমাকে মাধ্যমিকের স্কুলটা সিলেক্ট করার পরে তুমি কত মার্কশিট নম্বর তোমার সেটা এখানে তোমাকে লিখে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কসে আছে না সিজিপিএ আছে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। সিজিপিএ হলে সেটা করবে, মার্কস হলে মার্কস। এরপর তোমাকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে, পরপর সাবজেক্টগুলো যে সাবজেক্ট ছিল তোমার 10th ক্লাসে সেগুলো তোমাকে পরপর সিলেক্ট করে এখানে কিন্তু মার্ক ওবিডিয়েন্ট, মানে কত মার্কের পরীক্ষা হয়েছিল আর তুমি কত মার্ক পেয়েছো সেটা কিন্তু তোমাকে ডান দিকে লিখতে হবে, ঠিক আছে। অটোমেটিক চলে আসবে মার্ক ওবিডিয়েন্ট, আর এখানে তুমি কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে লিখে নিতে হবে। প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাকে সিলেক্ট করে 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 নিতে হবে। নিচে দেখো চলে আসছে, আমি প্রথমে ইংলিশ করলাম, তারপর হিন্দি করলাম, এইরকম কিন্তু তোমাকেও করতে হবে প্রতিটা সাবজেক্ট, ঠিক আছে। তো এগুলো করার পরে কিন্তু তোমার এখানে টোটাল পুরো চলে আসবে, আউট অফ কত পেয়েছো, কত পার্সেন্ট, তুমি সেটা মিলিয়ে হিসেব করে নেবে তোমার ঠিকঠাক এসছে কিনা। তারপর হচ্ছে তোমাকে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে সিটি দেবে, স্টেট দেবে, ঠিক আছে, পিনকোড দেবে। এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তুমি তোমার রেকর্ডিং এ বসাবে, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি আইটিআই কোথায় করেছিলে, কি করেছিলে, আইটিআই কি ট্রেড করেছো, ফিটার সেখানে সিলেক্ট করেছো, এখানে চলে এসছে। আইটিআই কবে পাস করেছো, ঠিক আছে, কোন মানে এনসিবিটি না এসসিবিটির আন্ডারে করেছো, ঠিক আছে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। কোন অথরিটির আন্ডারে, ইনস্টিটিউশনের নাম। দেখো এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু এখানে বলা রয়েছে যে কারা কারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এনসিবিটির আন্ডারে কিন্তু হতে হবে, ঠিক আছে। তো তাই এখানে তুমি এনসিবিটি সিলেক্ট করার পরে তোমাকে ইনস্টিটিউশনের নাম এদিকে করে ম্যাক্সিমাম মার্কস তুমি কত পেয়েছিলে সেটা তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, ম্যাক্সিমাম মার্কস তুমি কত পেয়েছো, মার্কস ওবিডিয়েন্ট কত পেয়েছো এখানে, আর ম্যাক্সিমাম মার্কস মানে কত পরীক্ষা হয়েছিল সেটা তোমাকে এখানে ক্লিক করে লিখে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এরপর তুমি সেভ অ্যান্ড প্রসিড করে দেবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাকে এখানে আপলোড ফটো আর আপলোড সিগনেচার দুটো করতে হবে। বাম দিকেরটাতে আপলোড ফটো, ডান দিকেরটাতে আপলোড সিগনেচার। তুমি এখানে সিলেক্ট করে তোমার এখানে সিগনেচার অটোমেটিক মানে আপলোড করার পর তোমাকে এখানে আপলোড করতে হবে। সেই একইভাবে তোমাকে ফটোটাও কিন্তু আপলোড করতে হবে। তো এখানে সম্পূর্ণটাই লেখা রয়েছে যে 200 কেবির মধ্যে করতে হবে। দেখো যে 100 থেকে 200 কেবির মধ্যে কিন্তু তোমাকে করতে রইবে হবে। ঠিক আছে, তো স্ক্যান কপি অফ এসএসসি মানে 10 ক্লাসের মার্কশিটে তোমাকে এখানে স্ক্যান করে কপি জমা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে এখানে বলে দিচ্ছি ডেট অফ বার্থ, জন্ম সার্টিফিকেট দিতে হবে। তারপর হচ্ছে মার্কশিট অফ অল সেমিস্টার ইন ট্রেড অ্যাপ্লিকেশন প্রোভাইডার ন্যাশনাল সার্টিফিকেট। তুমি কোন ট্রেডের মানে করেছো সেই ট্রেডের তোমাকে সার্টিফিকেট এখানে দিতে হবে যে পাস করেছো সেটা। তারপর হচ্ছে এনসিবিটির থেকে যে একটা সার্টিফিকেট মিলে সেই সার্টিফিকেটটা ইস্যু করা থাকে সেটা তোমাকে এখানে দিতে হবে। আর হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেটের দিতে হবে। আর সেলফ ডিক্লারেশন ফর্ম রিগার্ডিং কারেন্ট স্ট্যাটাস ওবিসি নর্থ নন ক্রিমি লেয়ার, মানে যারা হচ্ছে ওবিসি রয়েছে তাদের কিন্তু আলাদা করে এই একটি সেলফ ডিক্লারেশন ফর্ম ওবিসির জন্য এটা কিন্তু তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে, এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা এখানে ফিল আপ করবে শুধুমাত্র যারা ওবিসি, যারা এনসিএল এর মধ্যে পড়ো বা যাদের ওবিসি রয়েছে সেন্ট্রাল ক্ষেত্রে যাদের ওবিসি স্বীকৃত হয়েছে তারা কিন্তু এটা ফিল আপ করে এখানে সিগনেচার, এখানে নেম ক্যান্ডিডেট নেম লিখে প্লেস আর ডেট লিখে এটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করার পরে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমরা ফিল আপ করার পরে তোমাদের এখানে ফিল আপ করা হয়ে গেলে তারপর তোমরা কিন্তু সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবে। ঠিক আছে, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এই পেজটা খুলে আসবে। এই পেজে কিন্তু সব কিছু তোমাকে ঠিক দিয়ে তারপর তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। তার আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা রয়েছে যে কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু পরে ক্লোজ করে সেটা ঠিক করতে হবে। সাবমিট মারার পরে কিন্তু তোমাদের এই পেজটা খুলে যাবে। এখানে কিন্তু লেখা রয়েছে সম্পূর্ণ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নাও কমপ্লিট। তোমার কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এখন শুধুমাত্র রয়েছে তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো প্রতি ক্যান্ডিডেটের 100 টাকা করে লাগছে। আর যাদের মানে পয়সা লাগছে না কিছু জন্য তাদের কিন্তু এখানে ভেরিফাই পেমেন্ট লাগবে না, ভেরিফাই পেমেন্ট করতে পারো যারা পেমেন্ট হয়ে গেছে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়নি। এরপর পেমেন্ট করার অপশনে ক্লিক করলে তোমাদের খুলে যাবে। ইউপিআই গিয়ে তুমি কিউআর কোডে এখানে ক্লিক করে কিউআর কোড খুলে যাবে। এই কিউআর এ তুমি পেমেন্ট করে তোমাদের কিন্তু অটোমেটিক পেমেন্ট এখানে হয়ে যাবে। দেখো উপরে গোল গোল হচ্ছে। তো পেমেন্ট করার পরে কিন্তু তোমার এখানে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। দেখো ওয়েট করো একটু। পেমেন্ট হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে যে এটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21 তারিখ থেকে আর শেষ হবে 23 তারিখ 3 মাসে। ঠিক আছে, তো ভালো লাগলে শেয়ার করবে।